সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি একজন সৌদি আরব প্রবাসী। আমার নাম হাসিবুল ইসলাম। তো আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি এবং সৌদি আরবের বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত। এই যে বাংলাদেশ থেকে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখতে পাই যে সরকার আমাদের বিভিন্ন সুখবর দিচ্ছে প্রবাসীদের। তো এই ধরনের উল্টাপাল্টা সুখবর না দিয়ে যদি কিছু করা সম্ভব হয় প্রবাসীদের জন্য, তাহলে সেটাই করে দেখান। যেরকম আমরা 5 লক্ষ টাকা দিয়ে 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে এই সৌদি আরব আসি, অর্থাৎ মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে আসার পর আমরা যা দেখতে পাই, দেখা গেছে আমাদের বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্সি, অর্থাৎ বিভিন্ন ট্রাভেলস, সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত বিভিন্ন অফিস এবং বিভিন্ন দুর্নীতিচক্র আমাদের সাথে প্রতারণা করে। যেমন ডাইরেক্ট কোম্পানিকে পাঠানো হয় মধ্যপ্রাচ্যে। তো আমরা এসে দেখি এখানে ডাইরেক্ট কোম্পানি বলতে কিচ্ছু নাই। আমরা এসে যা দেখতে পাই তা হলো মূলত আপনারা ধরতে পারেন যেরকম সম্পূর্ণ প্রতারণা, সাপ্লাই কোম্পানি, যাকে আরবিতে বলা হয় মহাচাচা। আর এখানে দেখা যায় ইস্ট কন্ট্রাক্টিং কোম্পানি, অর্থাৎ আপনারা যখন ভিসা চেক করেন, যদি এখানে ইস্ট কন্ট্রাক্টিং লেখা থাকে বা ঠিকাদার কোম্পানি এবং আরবি যদি করা থাকে, এখানে মহাচাচা লেখা থাকলে আপনারা অনুগ্রহ করে এই বিষয়কেও মিডল ইস্টে আসবেন না, অর্থাৎ মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরব। কারণ 4 থেকে 5 লক্ষ টাকা দেয় এসে যদি জমি জমা বিক্রি করে বিভিন্ন ব্যাংক থেকে লোন তুলে বা সুদে ঋণ নিয়ে ধার দেনা করে এভাবে মধ্যপ্রাচ্যে আইসে কারো লাভ নাই। কথায় কাজে মিল থাকে না, অল্প টাকা স্যালারি ও ডিউটি বলা হয় 8 ঘন্টা, এসে দেখা যায় 12 ঘন্টা। এক কাজের কথা বললে আরেক কাজ দেয়। দেখা গেছে এই ধরনের কর্মকাণ্ডে আসলে আমরা কিছু বলারও থাকে না, আমাদের কিছু করারও থাকে না। কারণ 5 লক্ষ টাকা দিয়ে এসে ঋণ বিন করে এসে আমরা হয়ে যাই পরিস্থিতির শিকার। না আমরা দেশে যাইতে পারি, না এখানে বৈধভাবে কাজ করতে পারি। আমাদের অবৈধ হইতে হয়। আমরা অবৈধভাবে এখানে দেখা গেছে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে। তো আমাদের লাভ কি? সরকার যদি আমাদের এই নিরাপত্তা না দিতে পারে, সরকার বলে রেমিটেন্স, তো রেমিটেন্সটা কীভাবে দেশে যাইব? রেমিটেন্সের জন্য রেমিটেন্স যোদ্ধা বলে কাজ হবে না। শুধু মুখে মুখে আপনারা বলবেন রেমিটেন্স যোদ্ধা, তো তাদের জন্য কিছু করবেন না, তো লাভটা হইল কি? কাজেতে আমাদের এই দেশের যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে, ট্রাভেলস বা বিভিন্ন লাইসেন্স, সরকার কর্তৃক বিভিন্ন লাইসেন্স প্রাপ্ত অফিসগুলো, এগুলোর প্রতি নজরদারি রাখতে হবে সরকারের। যেমন ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী, নেপাল প্রতিবেশী দেশ, পাকিস্তান প্রতিবেশী দেশ। তারা যদি 70 থেকে 1 লক্ষ, সর্বোচ্চ 1.5 লক্ষ টাকার মধ্যপ্রাচ্যে আসতে পারে, তো আমরা কি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা কি দেশের কাছে, দেশের মানুষের কাছে, সরকারের কাছে পাপ করছি? আমাদের কি এটা পাপ যে আমরা এই প্রবাসে এসে পাপের শাস্তি পাই? আসলে এই দিকে সরকারের মুখে মুখে না বলে এই দিকে নজরদারি করতে হবে, দুর্নীতি দমন করতে হইব,
প্রবাসীদের কাছে ওই মাস যাইব আর ওই হাত পাইতে বসে থাকবো যে এত লক্ষ টাকা, এত মিলিয়ন, এত বিলিয়ন রেমিটেন্স দেশে আইছে। গল্প গুজবের কাজ বাজে নাই এখানে। যা করতে হবে তা জনগণকে দেখিয়ে দিতে হবে, জানি প্রবাসীরা বলতে পারে না আমার দেশের মানুষ, আমার দেশের সরকার আমাদের জন্য কিছু করছে। আমার কথা কেউ খারাপ ভেবে নেবেন না। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রবাসীদের জন্য দেশের সরকার কিছু করবে। ডক্টর ইউনূস বা বর্তমানে আছেন ডক্টর ইউনূস আছেন, তারপর আছেন এই যে ডক্টর আসিফ নজরুল, তিনি প্রবাসীদের একটা সুখবর দিছেন। তো আমি দেখলাম, আবার এখানে আজকে একটা নিউজ দেখলাম। তো দেখার পরে এই বিষয়টা আমি এভাবে বললাম। তো আমি নিজেও এই পরিস্থিতির শিকার হয়েছিলাম সৌদি আরবে আসার পরে, আজ থেকে 5 বছর পরে। এবং আমার চোখে দেখা এখনও শত শত মানুষ, কিসের শত শত, লক্ষ লক্ষ মানুষ এভাবে ভোগান্তির শিকার।